সন্তানটা আমি একা পাঠাইতাম, এখন এই যে কালভার্টের যে অবস্থা ভেঙে পড়ে যেত, তখন এটা দায়ভার কে নিত? রাস্তার অবস্থা এমন খারাপ যে মানে আমরা দাঁড়ানোর মতো কোনো অবস্থান নাই। যেমন বৃষ্টি এমন পানি, তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? স্কুল কলেজগুলো অন্তত বন্ধ রাখার দরকার ছিল। এখন কি আপনাদের মতে কি আমার মতে প্রত্যেকটা গার্ডিয়ান এটা নিয়ে আন্দোলন করা উচিত যে পরীক্ষা অন্তত স্থগিত রাখার জন্য, যে অন্তত এই যে অবস্থা বাচ্চাগুলো কার রিক্সে যাবে? আমরা তো গার্ডিয়ান, আমরা গৃহিণী, আমরা ঘরের কাজ করবো না বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াবো? তো এটা হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন। আমরা ফেনীর মেয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে যেহেতু ফাঁকা পোক্ত রোড, মানে ব্রিজ হোক, রোড হোক, যেহেতু কোনো যে 9-6 রোড যেহেতু না হয়, যে একবারে শক্তভাবে মানে গর্জিয়াস ভাবে যেহেতু অন্তত রাস্তাটা হয়, যদি বাচ্চাগুলো যেহেতু ঠিক মতো যাইতে পারে, স্কুলে আসতে পারে, এটাই আমরা জনগণের জন্য আশা কামনা করি যে সরকারের কাছে এটাই আবেদন। আমার 2 বাচ্চা পরীক্ষা দিতেছে, একটা ক্লাস 10, একটা ইন্টার। কত সময় বিলম্ব হয়েছে? মানে যেখানে ধরো 15 মিনিট, সেখানে 2 ঘন্টা। রাস্তার অবস্থা এমন খারাপ যে মানে আমরা দাঁড়ানোর মতো কোনো অবস্থান নাই। যে বাচ্চাগুলো যে পরীক্ষা দিবে কেন্দ্রে, যে আমরা দাঁড়ানোর মতো কোনো, যেমন বৃষ্টি এমন পানি, তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? যে কোনো অবস্থানে যে প্রত্যেকটা স্কুল কলেজে বা রাস্তাঘাট এমন একটা সিস্টেম করা উচিত যে অন্তত গার্ডিয়ান যেহেতু নিরাপত্তাভাবে বাচ্চাগুলো নিয়ে আসা যাওয়া করতে পারে। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের জন্য মানে অনেক কিছু। যেন প্রথমে বলছি যে যদি সন্তানটা আমি একা পাঠাইতাম, এখন এই যে কালভার্টের যে অবস্থা ভেঙে পড়ে যেত, তখন এটা দায়ভার কে নিত? এখন এই জন্য যে সরকারের কাছে আবারও বলতেছি যে আকুল আবেদন যে যেহেতু যাকেই দিয়ে কাজ করাক, যে গর্জিয়াস যেহেতু কাজটা হয়,